অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটা প্রধান কাজ একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তারা তো অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা করে লাভ নেই। আমরা একটা দ্রুত একটা নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে আমরা আশা করব তারাই মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ গড়ার দিকে এগিয়ে যাবে। আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং মূল কথা হচ্ছে, প্রতিবার আমরা যে এখানে শ্রদ্ধা জানাতে আসি, একই সাথে অঙ্গীকার করি যে তাদের যে স্বপ্ন ছিল সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু ক্ষোভের সাথে লক্ষ্য করছি বিগত 54 বছরে এই যে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, এটা অর্জিত হয় নাই। 54 বছর ধরে যে শাসকরা ছিল তারা এটা আমাদেরকে উপহার দিতে পারে নাই। সুতরাং জনগণ এখনও বিক্ষুব্ধ হয়ে আছে। আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হয় 90-এর একটা গণঅভ্যুত্থান আমাদের করতে হলো, 24-এর একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান করতে হলো। কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানের 7.5 মাস পরে এসে দেখছি এই গণঅভ্যুত্থানের মধ্যে নানা উগ্রশক্তির আবির্ভাব ছিল। তারা শুরুতেই আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালনা করলো। আমরা মনে করি যা মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানের পরিপন্থী। আমরা আজকে তাই প্রত্যাশা করব বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা মুক্তিযুদ্ধের কথা বলেন এবং 24-এর গণঅভ্যুত্থানের কথা বলেন, তাদেরকে আজকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না। মুক্তিযুদ্ধের উপরে যে আঘাতগুলো হয়েছে সেগুলোকে তারা পুনর্নির্মাণের উদ্যোগ নেবে। একই সাথে গণতন্ত্র এবং বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে আকাঙ্ক্ষা আছে সেইটা প্রতিষ্ঠায় তারা ভূমিকা নেবে। তবে আমি এই কথা বলতে চাই, তারা তো অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা করে লাভ নেই। আমরা একটা দ্রুত একটা নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে আমরা আশা করব তারাই মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ গড়ার দিকে এগিয়ে যাবে। আমি এই সুযোগে আর একটা কথা বলতে চাই। আজকে এই 26শে মার্চে এই জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে আমি খুবই ক্ষোভের সাথে আরেকটি কথা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই। আমরা আজকে আমাদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটা প্রধান কাজ একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করা। বিশেষ করে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সংস্কার করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলোচনার এজেন্ডায় এটি না এসে সংবিধান নতুন করে লেখার আলোচনা আসছে। এবং আরও ক্ষোভের সাথে লক্ষ্য করছি সংবিধান নতুন করে লেখার নামে ইতিমধ্যেই সংস্কার কমিটি আমাদের সাথে কথা না বলে যে কথাগুলোকে সামনে এনেছে তার একটা অন্যতম বিষয় হলো যে মুক্তিযুদ্ধের সাথে যেন 24কে তারা কাউন্টার পোস্ট করতে চাইছে। তারা যেন, তাদের কথা শুনে মনে হয় বাংলাদেশের নাম বাংলায় পরিবর্তনের কথা বলার মধ্য দিয়ে যেটা বলছে, আমাদের 4 মূলনীতিকে বাদ দেওয়ার যেটা কথা বলছে, প্রকারান্তরে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করাই আমাদের কাছে মনে হয়েছে। এটি আমি মনে করি এই জায়গা থেকে তাদের সরে যাওয়া দরকার, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো আশা করি বিতর্কিত জায়গায় যাবে না এবং জনগণ মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জন্য প্রস্তুত আছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কোনো আঘাত আসলে আমরা সেটাকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো, এটাও এবারের আমাদের অন্যতম অঙ্গীকার।